আচ্ছা, তাহলে আলোক জ্যামিতিক বিজ্ঞানের আমাদের পরীক্ষায় এটা প্রায় আসে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে সিগমা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ প্রতীকগুলো তো প্রচলিত অর্থ বহন করে, মানে প্রত্যেকটা প্রতীকের নির্দিষ্ট কিছু অর্থ বহন করে থাকে। তো এইটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, এটাকে লেন্সের সাধারণ সমীকরণ বলা হয়ে থাকে। তা আমরা এটা বোঝার জন্য আগে চিত্র একটা বুঝতে হবে। মনে করো এটা একটা প্রিজম, এটা কি প্রিজমের সাধারণ সমীকরণ। হ্যাঁ, এটা একটা কি প্রিজম। তো প্রিজমের এই পৃষ্ঠে বরাবর আমরা এটাকে অবিলম্ব বলি। কি বলি? অবিলম্ব। একইভাবে এই পৃষ্ঠ বরাবর একটা অবিলম্ব আঁকলাম নাকি? এই অবিলম্বের নাম দিলাম NO। এই অবিলম্বের নাম কি? NO। আর এই অবিলম্বের নাম দিলাম ON প্রাইম নাকি? আচ্ছা, তাহলে প্রথমে একটা রশ্মি কি হলো যে এটাকে অবিলম্বের সাপেক্ষে একটা রশ্মি P বিন্দু থেকে I1 কোণে Q বিন্দুতে আপতিত হলো নাকি? তাহলে এটা হচ্ছে হালকা মাধ্যম, বায়ু মাধ্যম না এটা? আর এটা তো কাঁচ মাধ্যম। প্রিজম কি কাঁচের তৈরি না? আলো যখন বায়ু মাধ্যম থেকে অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন সেই রশ্মিটা প্রকৃতপক্ষে যাওয়ার কথা ছিল এইদিকে নাকি? এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু রশ্মিটা কি হবে? অবিলম্বের দিকে বেঁকে আসে। অবিলম্বের দিকে কি হয়? তাহলে রশ্মিটা এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না যে কি হবে, যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে রশ্মিটা অবিলম্বের দিকে বেঁকে আসলো। তো এখানে এইটাকে কোণ বলা হয়? প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণকে আমরা বলবো R1। কি? R1। আচ্ছা, এই প্রতিসরণ রশ্মি এসে আবার প্রিজমের এই পৃষ্ঠের মধ্যে আপতিত হলো, তাহলে এই আপতন কোণকে বলা হয় R2 কোণ। কি কোণ? R2 কোণ। এখানে আবার ঘনমাধ্যম থেকে রশ্মি যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন রশ্মিটা কি হবে? অবিলম্ব থেকে বেঁকে যাবে। মূলত রশ্মি এদিকে যাওয়ার কথা ছিল না, এখানে হওয়ার কথা ছিল, কিন্তু কি হবে? বেঁকে যাবে, অর্থাৎ এইদিকে বেঁকে যাবে, অর্থাৎ RS পথে বেঁকে যাবে। এখানে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হলো এই কোণকে বলা হয় R2 কোণ। ঠিক আছে, এখন এই প্রতিফলিত রশ্মিকে আমি যদি পিছনের দিকে বর্ধিত করি তারা এখানে মিলিত করবে নাকি? এখানে যে কোণ উৎপন্ন করে এই কোণকে বলা হয় বিচ্যুতি কোণ সিগমা। কি বলা হয়? বিচ্যুতি কোণ সিগমা। আর প্রিজমকে আমি প্রকাশ করলাম ABC। এই চিত্রটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, চিত্রে বুঝতে পারলে চিত্রের ব্যাখ্যাটাই আমরা লিখব, ঠিক আছে কি না? দেখো, আচ্ছা, তাহলে এটা হচ্ছে R2 কোণ। এটা কি? এটা হচ্ছে I1, এটা R1, এটা R2, এটা I2, আর এটা সিগমা, বিচ্যুতি কোণ সিগমা। আর প্রিজম কোণকে বলা হয় ABC। এর আমরা ব্যাখ্যাগুলো এখন যা কি ধরলাম সেটা লিখব। তাহলে জি, এটা N প্রাইম হবে। এখানে হবে হলো Q, এখানে হবে O, এখানে হবে R, এখানে হবে S। তাহলে দেখো চিত্র হতে পাই কি পাচ্ছি আমরা এখানে? যে চিত্র হতে পাই প্রথম আপতন কোণ। প্রথম আপতন কোণকে আমরা বলেছি কোণ PQN। এই যে PQN, প্রথম আপতন কোণ PQN এর মান কত? I1। তারপর হচ্ছে প্রথম প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ বলা হচ্ছে OQR। প্রথম প্রতিসরণ OQR এর মান হচ্ছে হলো R1। ঠিক আছে কিনা? জি স্যার। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় আপতন কোণ। এখানে আলো আপতিত হচ্ছে না এই জায়গায় এসে। দ্বিতীয় আপতন কোণ হচ্ছে ORQ। তাহলে ORQ এই কোণের মান হচ্ছে হলো R2 কোণ। এবং দ্বিতীয় প্রতিসরণ কোণ এই কোণকে বলা হচ্ছে SRN প্রাইম। কোণ SRN প্রাইম। হ্যাঁ, N প্রাইম। জি, এটাকে I2 বলা হলো। ঠিক আছে কি না? আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যে বিচ্যুতি কোণ। জি, স্যার আপতন কোণ না, এটা প্রতিসরণ কোণ। সামনেরটা কি স্যার আপতন? জি, আপতন কোণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যে বিচ্যুতি কোণ রশ্মিটা বিচ্যুত হয়ে গেছে না? এই রশ্মিটা প্রকৃতপক্ষে যার কথা ছিল এইদিকে নাকি? আরেকটা যার কথা এদিকে। তো এই বিচ্যুতি কোণের মান সিগমা। বিচ্যুতি কোণ সিগমার
বলতে বোঝায় এই কিউ বিন্দুতে বিচ্যুতি কোণ এবং আর বিন্দুতে বিচ্যুতি কোণের যোগফলের সমান হবে। তাহলে এখানে লিখবো যে কিউ বিন্দুতে বিচ্যুতি কোণ, কিউ বিন্দুতে বিচ্যুতি কোণ বিচ্যুতি কোণ কোণ প্লাস আর বিন্দুতে বিন্দুতে বিচ্যুতি কোণ, আর বিন্দুতে বিচ্যুতি কোণ বিচ্যুতি কোণ সমান, বা এখানে সিগমা সিগমা থাকবে সমান সমান। তো কিউ বিন্দুতে বিচ্যুতি কোণ কত? দেখো একটা জিনিস বুঝায় বলি যে এখানে যে কোণ, এই কোণটা কি হবে? বিপরীত কোণ সর্বদা কি হয়? সমান হয়। আমরা এগুলো জ্যামিতিতে পড়েছি ক্লাস 9-10, ঠিক আছে? এই কোণটা কি হবে? সমান হবে। অর্থাৎ প্রকৃতপক্ষে এখানে যে কোণটা এবং এখানে যে কোণটা, এই দুটো কোণ কি হবে? সমান। অর্থাৎ এই পুরো কোণটাকে I1 বলা হয়েছে না? আর যদি তুমি এইটুক পুরো কোণটাকে, এটাও I1 হবে। তাহলে এই কোণটা বিচ্যুতি কোণ কিন্তু এইটুক নাকি? তাহলে পুরোটা I1, এটা I1 মানে এই পুরোটা I1 না? I1 থেকে R1 বাদ দিলে কিন্তু এইটুক পাওয়া যায়। এটা হলো বিচ্যুতি কোণ কিউ বিন্দুতে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে, এভাবে লিখতে পারি যে I1 মাইনাস R1 প্লাস আর বিন্দুতে বিচ্যুতি কোণের মান কি হবে? I2 থেকে R2 বিয়োগ হবে। তাহলে সেটা আমরা লিখতে পারি যে I2 মাইনাস R2। তাহলে এই লাইনটা পরের লাইনে আমরা পরের পেজে লিখতে পারি এভাবে, বা তাহলে এখানে সিগমা সমান সমান I1 কি হবে? যোগ হবে না? তাহলে I1 প্লাস I2, অর্থাৎ এই I1 এবং না যোগ হবে I1 I2 এটা যোগ, আবার মাইনাস কমন নিলে এই দুটো কি হবে? আবার যোগ হয়ে যাবে। R1 R2 ব্র্যাকেটে যোগ আকারে থাকবে, ঠিক আছে কিনা? তাহলে দেখো এটা হবে এখন মাইনাস R1 প্লাস R2। এটাকে আমরা সমীকরণ নাম্বার কি বলবো? 1। আচ্ছা, 1 নম্বর সমীকরণ বলবো। এরপরে দেখো এটা একটা ত্রিভুজ না? এই যে আমি বলি ও কিউ আর, এটা একটা ত্রিভুজ না? আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180। তার মানে ও কোণ, R1 কোণ, R2 কোণ, এই তিনটের যোগফল কত হবে? 180। আমরা তাই লিখব যে ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে, ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে আমরা জানি এই তিনটে যোগফল, অর্থাৎ এই যে ও R1 R2 এই তিনটে যোগফল 180। ও কোণ R1 কোণ প্লাস R2 কোণ, এই তিনটে যোগফল 180। এটা সমীকরণ নাম্বার হলো 2। আচ্ছা, আবার এটা খেয়াল করো এ কিউ ও আর, এটা একটা কি? চতুর্ভুজ। চারটা বাহু আছে না? এ কিউ ও আর চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো আছে এই কোণের যোগফল 180 হয়। কত হয়? 180। অর্থাৎ এই চতুর্ভুজ, অর্থাৎ আমরা লিখতে পারি যে এ কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রে কি লিখতে পারি? চতুর্ভুজের ক্ষেত্রে এ কোণ প্লাস ও কোণ না? এটার মান হবে 180 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার হলো 3। দেখো এখানকার মানও 180, এখানকার মানও 180, তাহলে 180 180 মিলে গেছে। তার মানে এটা সমান কি বলা যায়? এটাকে বলা যায়। তাহলে আমরা এখন লিখব যে 2 ও 3 নং সমীকরণ হতে পাই। এই সমীকরণের মধ্যে তুলনা করলে আমরা লিখতে পারি যে এ কোণ প্লাস ও কোণ, ঠিক আছে কিনা? অর্থাৎ এ কোণ ও কোণের যোগফল কি হবে? ও কোণ R1 কোণ এবং R2 কোণ। ও কোণ প্লাস R1 কোণ প্লাস R2 কোণ। হ্যাঁ, আচ্ছা, এখানে ও দুই জায়গা মিলে গেছে, ও বাদ গেলে কি থাকে? অতএব এ কোণ সমান সমান বলা যায় R1 প্লাস R2। এটাকে সমীকরণ নাম্বার বলবো হচ্ছে 4। কত নম্বর সমীকরণ এটা? 4 নম্বর। আবার এখানে খেয়াল করো, এখানে R1 R2 আছে, আর এখানে R1 R2 মান কত? এ কোণ না? তাহলে 1 নং সমীকরণে R1 R2 জায়গায় আমরা এ বসাবো, ঠিক আছে কিনা? এখন বলবো যে, আবার বলবো 4 ও 1 নং সমীকরণ হতে পাই। এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে সিগমা সমান সমান I1 প্লাস I2, অর্থাৎ I1 I2 লিখলাম, এই R1 R2 জায়গায় আমি কি লিখবো? R1 R2 জায়গায় এর মান লিখবো, তাহলে মাইনাস এ।
ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। বুঝলে কি না? বাসায় 2-3 বার